রূপা, আমি কিছু বলতে চাই। না, তুমি কিছু বলবে না। তুমি একজন খুনি, খুন করতে চেয়েছিলে তুমি আমাকে। আমি কত ভুল ভাবলাম তোমাকে। তুমি আমার মিল্কশেকে ওষুধ মিশিয়ে দিয়েছিলে কাকিয়া। আর আমি কত বোকা দেখো। আমি ভাবলাম তুমি আমাকে আবার সেই ছোট্টবেলার মতন ভালোবাসছো। আরে আমি তো গেছিলাম আমার ব্যবসাটাকে বাঁচাতে, যে ব্যবসার টাকায় তোমরা খাও, বেঁচে থাকো। আমি কোনোদিনও হাঁটতে পারবো না, আগের মতো হতে পারবো না। বলুন। হবেন, কোনো মিরাকেল হলে। কিছু হবে না ডক্টর, কোনো মিরাকেল হবে না। হিসেব আছে, অনেক হিসেব বাকি আছে, অনেক হিসেব। দীপা, মিশকা সেন is back. জানো উর্মি, আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তারপর ডক্টর কিছু সেডেটিভ প্রেসক্রাইব করে, ওটা দীর্ঘদিন ধরে আমাকে খেতে হয়েছিল, মানে মেডিসিনের কথা বলছি। যেই কম্পোজিশনে ওষুধ, এক্স্যাক্টলি সেম সেডেটিভ, সেম মেডিসিন রূপার পেট থেকে বার করা হয়েছে। আমি ওকে মারতে চাইনি, আমি শুধু চেয়েছিলাম ও যাতে নাম না কিনতে পারে। আমি সত্যি মন থেকে ওর কোনো ক্ষতি চাইনি। দ্যাটস ইট। তোমার এই দ্যাটস ইটের জন্য ওর কত বড় ক্ষতি হতে পারতো তোমার কোনো ধারণা আছে? সত্যি আমার আর কোনো ভাষা নেই অম্মি। ছি, রূপা দিদি ভাই, আমি ভাবতে পারিনি তোমার কাকিয়া এমনও হতে পারে। তুমি বলো, তোমার কাকিয়া কি শাস্তি পাবে? কেউ কোনো কথা বলবে না, এক্ষেত্রে আমি অন্য কারো কথা শুনবো না। রূপা দিদি ভাই বলো। আমার মা সারা জীবন সবাইকে নিয়ে চলতে চেয়েছে, দিদিভাইও তাই চেয়েছিল। তাই আমি বলছি ওরা থাক। এখানে কেন? এখানে কি করছো? না মানে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই আর কি। তুমি এখানে কেন? আসলে তুমি কেমন আছো সেটা জানতেই এসেছিলাম। কেন, পৃথিবীতে ফোন বলে কিছু নেই? এ কি, ও তোমার খবর নিতে এসেছে আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো? ওই তো তোমাকে বাঁচালো, ও না থাকলে তো। আরে আমি কি না বলেছি? বলিনি তো। আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছিলাম। এই, তোমার হাতে ওটা কি? এটা তোমার জন্য। এ নাও গো কৃষ্ণ দাদা, এটা দিয়ে তুমি ক্রাইমস করে উঠে এসো। আমি বইতে পড়েছি, প্রিন্স প্রিন্সেস হেয়ার্স ফেলতো আর প্রিন্স উঠে আসতো, কিন্তু ওদের তো অত বড় হেয়ার্স নেই গো কৃষ্ণ দাদা। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।